নমস্কার বন্ধুরা, sCuisine আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের কালিয়া। এঁচোড় সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই রান্না হয়ে থাকে, তবে অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না। তাই আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের কালিয়া। এটা ভাত, রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। নিরামিষ এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি 800 গ্রাম এঁচোড় বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, দিয়ে দিলাম 1 চামচ নুন আর কিছুটা তেল, দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে সবটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে ঠিক 5 মিনিট সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 5 মিনিট করলেই যথেষ্ট। এঁচোড় সেদ্ধ করার সময় যদি একটু তেল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কড়াইয়ের গায়ে এর আঠাটা আটকে যায় না, সহজেই উঠে যায়। এঁচোড় সেদ্ধ হওয়ার পর আমি একটা স্ট্রেনারে ঢেলে এর জলটা সম্পূর্ণ ছেঁকে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, 1/4 জায়ফলের টুকরো আর হাফ জয়িত্রীর টুকরো, দিয়ে দিলাম 3 চামচ পোস্ত। এবার ফ্লেমটাকে লোয়ে রেখে আমি এটাকে একটু রোস্ট করে নেব। মিনিট 2 আমি এটাকে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব, তারপর গ্রাইন্ড করে নেব। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব 4 চামচ চার মগজ। চাল মগজটা দিয়ে আমি আবার এটাকে শুকনো অবস্থাতেই আগে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ টক দই আর সামান্য একটু জল। এবার এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড়টাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে আলু এঁচোড় যদি একটু ভেজে নেওয়া হয় সেই তরকারির টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। ভাজার পরে আমি এঁচোড়টা তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আর সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। সবটা আমি মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এবার ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। এবার এক এক করে আমি মশলা অ্যাড করব। দিলাম 3 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, এবার সমস্ত মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এর তেলটা ছেড়ে ওপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো। আলু এঁচোড়টা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, সেই কারণে আমি কিন্তু আলুটা সেদ্ধ করিনি, শুধু ভেজে নিয়েছি, কারণ চন্দ্রমুখী আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আলুটা এঁচোড়ের সাথে একটু ভাপিয়ে নিতে হবে। সবটা ভালোভাবে কষানোর পর এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে কষাবো। এই কষানোর ওপর কিন্তু এঁচোড়ের কালিয়ার টেস্টটা নির্ভর করে। যত সুন্দরভাবে কষানো হবে তত এর স্বাদটা ভালো হবে। যখন মশলার গা থেকে এভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিতে হবে, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু চিনিটা দেয়া খুব দরকার। তবে নুন, ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সবটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দিয়েছি। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দেব এবং এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। সবটা ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।